সারা দেশে কমছে না হামের প্রকোপ। তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালগুলোতে। খুলনায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও এক শিশু। কাল থেকে ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ নগরীতে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। 6 মাস থেকে 5 বছর বয়সী সব শিশুদেরই আনা হবে টিকার আওতায়। কারো তীব্র জ্বর, কারো বা শরীরে লালচে র্যাশ, কেউ বা দুটিতেই আক্রান্ত। হামের এমন নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে সারা দেশের হাসপাতালগুলোতে। কেউ সন্তানের চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরছেন, কেউ বা সন্তান ভর্তি করাচ্ছেন। বাড়তি চাপে তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালগুলোতেও। ওয়ার্ড ছাড়িয়ে মেঝে, বারান্দা সবখানেই রোগীতে ঠাসা। আমার বাচ্চা একেবারে চোখও মেলতে পারে না, খাইতে পারে না, কথা বলতে পারে না। এখন আলহামদুলিল্লাহ সুস্থ। বাচ্চার হাম হয়েছিল, কালকে আমরা অ্যাডমিট হয়েছি, এখন চিকিৎসাধীন অবস্থায় আছি। মোটামুটি বাচ্চা আগের থেকে একটু ইমপ্রুভ করছে, ভালো আছে। আজ 6 দিন নাতি ছেলে এখন সুস্থ, খুব ভালো। এখন আমরা ছাড়পত্র দিচ্ছে, আমরা চলে যাচ্ছি। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রকোপ। চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা সহ হটস্পটগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ। এতে বাড়ছে উদ্বেগ, আতঙ্ক। জ্বর পরে আপনার এগুলো দেখা দিছি, সর্দি, কাশি। তো জ্বর ছিল, তারপরে গায়ে কি যেন উঠে একবারে পুরো গা বেঁকে হয়ে গেছে। এখন আজকে 7 দিন হয়ে গেছে। পাতলা পায়খানা উঠছে, পরে গায়ে কি যেন উঠছে। পরে আমরা গ্রামের ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারে বলছে হাসপাতাল নিয়ে যেতে। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় স্বাস্থ্য সচিব জানান, কাল থেকে ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ নগরীতে হামের টিকা কর্মসূচি শুরু হবে। 6 মাস থেকে 5 বছর বয়সী সব শিশুদেরই আনা হবে টিকার আওতায়। জেলা শহরে এবং আমাদের ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালেও আমরা এই হামের চিকিৎসা সুবিধা দিয়ে আমরা বাড়িয়েছি। আমাদের সিরিঞ্জের কোনো ঘাটতি নাই, টিকারও কোনো সমস্যা নাই। পাশাপাশি 5 এপ্রিল থেকে সারা দেশে হামের 30টি হটস্পটে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান স্বাস্থ্য সচিব। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।